সম্মানীয় দর্শক বন্ধুগণ, বর্তমান সময়ে ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আপনাদের বর্তমানে বিভিন্ন প্রকল্পের টাকা বা সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে বিভিন্ন ব্যাংকে কত টাকা ন্যূনতম ব্যালেন্স আপনাদের রাখতে হবে এবং আপনারা যদি ন্যূনতম ব্যালেন্স না রাখেন তাহলে কত টাকা জরিমানা দিতে হবে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। সম্পূর্ণ তথ্য আপনাদের আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। ন্যূনতম ব্যালেন্স না রাখলে কোন ব্যাংকে কত জরিমানা, জেনে নিন পুরো তালিকা। ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে দিতে হবে জরিমানা। বেশ কয়েক বছর আগেই এই নিয়ম চালু করে কেন্দ্র। সম্প্রতি সে ব্যালেন্সের অঙ্ক অনেকটাই বাড়িয়েছে আইসিআইসিআই ব্যাংক। ফলে নতুন করে চর্চায় সমস্ত ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স। দেখুন, প্রথমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে বলা হয়েছে। দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক 5 বছর আগেই ন্যূনতম ব্যালেন্সের নিয়ম থেকে বেরিয়ে এসেছে। অর্থাৎ স্টেট ব্যাংকের গ্রাহকরা নিশ্চিন্ত, তাদের এই বিষয়টি নিয়ে কোনো ভাববার জায়গা নেই। অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় যাদের অ্যাকাউন্ট রেখেছে তাদের ন্যূনতম ব্যালেন্স যদি 1 টাকাও না থাকে তাহলেও কোনো ফাইন লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে কানাড়া ব্যাংক। গত জুন থেকে নিয়ম বদলে গিয়েছে এই ব্যাংকের। এখন সেভিংস, বেতন ও এনআরআই অ্যাকাউন্টে কোনো অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখার দরকার নেই। একসময় অবশ্য এই ব্যালেন্স বজায় না রাখলে পড়তে হতো কড়া জরিমানার মুখে। তাহলে বুঝতে পারছেন, কানাড়া ব্যাংকেও ন্যূনতম ব্যালেন্সের কোনো ব্যাপার নেই। তৃতীয় হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। এই ব্যাংকেও ন্যূনতম ব্যালেন্সের নিয়ম বাতিল করেছে। গত মাসেই নয়া নিয়ম লাগু হয়েছে। ফলে এখানেও গ্রাহকদের আর এই বিষয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। এরপর রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক। জুলাই মাসে এই ব্যাংকেও সিদ্ধান্ত নিয়েছে ন্যূনতম ব্যালেন্সের নিয়ম বাতিল করার। অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও আপনাদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স কত রাখতে হবে বুঝতে পারছেন। 1 টাকা না রাখলেও কোনো টাকা ফাইন লাগবে না। এরপর হচ্ছে ব্যাংক অফ বরোদা। এই ব্যাংকও জুলাই মাসে জিরো ব্যালেন্সের সুবিধা উপহার দিয়েছে গ্রাহকদের। অর্থাৎ ন্যূনতম ব্যালেন্স রাখার কোনো বাধ্যবাধকতা নেই। এরপর রয়েছে ব্যাংক অফ বরোদা। এই ব্যাংকও জুলাই মাসে জিরো ব্যালেন্সের সুবিধা উপহার দিচ্ছে গ্রাহকদের। অর্থাৎ ন্যূনতম ব্যালেন্স রাখার কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রিমিয়াম অ্যাকাউন্ট গ্রাহকদের একটি নির্দিষ্ট ব্যালেন্স বজায় রাখতে হবে। এরপর রয়েছে এইচডিএফসি ব্যাংক। এই ব্যাংকে ন্যূনতম ব্যালেন্সের নিয়ম এখনও পুরোপুরি বলবৎ। শহরের অ্যাকাউন্টের ক্ষেত্রে তা 10,000 টাকা, কিন্তু শহরতলি ও গ্রামের অ্যাকাউন্টের ক্ষেত্রে তা ন্যূনতম 5,000 ও 2,500 টাকা। না রাখলে শহরাঞ্চলে 600 টাকা, শহরতলি ও গ্রামীণ এলাকায় 300 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। তাহলে বুঝতেই পারছেন, এইচডিএফসি ব্যাংকে যদি ন্যূনতম ব্যালেন্স না রাখা হয় সেক্ষেত্রে শহরাঞ্চল, শহরতলি ও গ্রামীণ এলাকার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফাইন বা জরিমানা দিতে হবে। এরপর রয়েছে অ্যাক্সিস ব্যাংক। এই ব্যাংকে শহরতলি বা গ্রামীণ এলাকার জন্য গড় মাসিক ব্যালেন্স 10,000 টাকা বজায় রাখা বাধ্যতামূলক। যদি এটি না করা হয় তাহলে যত টাকা কম থাকবে তার উপর 6% জরিমানা ধার্য করা হবে। তবে নতুন নিয়ম অনুসারে বর্তমানে সর্বোচ্চ জরিমানার অঙ্ক 600 টাকা। তাহলে বুঝতে পারছেন, অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও আপনাদের ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে। এরপর রয়েছে আইসিআইসিআই ব্যাংক। এই ব্যাংকের গ্রাহকদের ন্যূনতম 50,000 টাকা ব্যালেন্স রাখতে হবে। আগে যা ছিল 10,000 টাকা। শহরতলির শাখাগুলিতে তা 25,000 টাকা, গ্রামাঞ্চলের শাখাগুলির ক্ষেত্রে 10,000 টাকা। এখানেও যদি আপনারা ন্যূনতম ব্যালেন্স না রাখেন সেক্ষেত্রে 6% হারে যত টাকা কম রাখবেন সেই অনুযায়ী আপনাদের ফাইন কেটে নেবে।